আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হলো অনেক ভাই বলছেন বা জানতে চেয়েছেন যে রমজান মাস সামনে, এই রমজান মাসে কি কবিরাজি কাজ বন্ধ থাকবে কিনা। এই বিষয়ে বলতে হয়, কবিরাজি কাজ বন্ধ থাকবে না, চালু থাকবে। তবে সনাতন ধর্মের, হিন্দু ধর্মের যে কিছু জিন, কিছু দেবতা সাধন, এগুলা কার্যকারী না, এগুলো বন্ধ রাখতে হবে। আরেকটা বিষয় মুসলিম জিন সাধন এবং কি হাজিরা দেখার একটা বিদ্যা আছে পানিতে, বা অর্থাৎ আয়নাতে কিভাবে হাজিরা দেখা যায়, একটা লোকের কি সমস্যা, কি রূপ, জিনগ্রস্ত নাকি যে কোনো বিষয়ে, টোটাল একটা মানুষের যে কোনো বিষয়ে আপনার দেখতে পারবেন, তুলে এসি ছাড়া হাজিরা দেখতে পারবেন। সেটা হলো আয়নার মাধ্যমে। তো এটার নিয়মটা হলো প্রতি বছরে একটা সুযোগই আছে, সেটা হলো রমজান মাস। রমজান মাস ছাড়া হবে না, কেননা এটা রোজা রেখে এই আমলটা করতে হবে। পুরানি আমলটা বেশি কষ্ট না, বিষয় তো 20 মিনিট সময় লাগে, 20-25 মিনিট সময় লাগে আমলটা শেষ করতে। এটা প্রথম রমজান থেকে শুরু করে 11 রমজান পর্যন্ত 11 দিন এই আমলটা, এই সাধনটা করতে হবে। এটা সামনে একটা গিলাস এবং কি একটা আয়না নেবেন, নিয়ে আমি যে একটা এসএম দিব, একটা দোয়া দেবো, এই দোয়াটা পরীক্ষিত করা আমি নিজে করেছি। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি, এই রমজান মাসে, মাহে রমজান, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস। আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই, গুনাহগার হিসেবে সারা বছর বহুত গুনাহ, বহুত পাপ করেছি আমরা। তবে এই মাসে আমরা যেন রোজা রাখে মহান আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে যেন জীবনে গুনাহগুলো মাফ করাইতে পারি। আল্লাহ এই রমজান মাস আমাদেরকে সবাই হায়াত দান করুক। আল্লাহ পাক সবাইকে আমাদের হায়াত দান করুক, রমজান পর্যন্ত সুস্থ রাখুক, সঠিক নিয়মে ইকিনের সাথে পবিত্র মাহে রমজান সিয়াম সাধন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পারি, এবং আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারাও সিয়াম সাধন করুন। তো আয়নাতে হাজিরা দেখা যায় বিদ্যাটা, এটা অনেকেই এর আগে অনেকবার বলছে, আমি কমেন্টে উত্তর দিয়েছি যে এটা বছরে একটা সুযোগই আছে, সেটা হলো রমজান মাস। যাই হোক, সামনে এক গিলাস, কাছের গিলাস হইতে হবে, নতুন গিলাস, এক গিলাস পানি নেবেন আর একটা আয়নার সামনে নেবেন। নেওয়ার পর এই এসএমটা শুরু করার আগে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদে ইব্রাহিম, নামাজ আমরা যে দুরূদটা পড়ি, এই দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। পাঠ করার পর যে এসএমটা আমি দেবো, এই এসএমটা 41 বার পাঠ করবেন। করার পর শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে ওই যে গিলাসটা পানিতে আছে, ওই পানিতে একটা ফু দিবেন, সাথে যেন আয়নাতেও একটা ফু পড়ে। এইভাবে 11 দিন এই সাধনটা করবেন। তবে সাধন চলাকালীন কোনো গোশ মাছ খাওয়া যাবে না, শুধু নিরামিষ খেতে হবে। নিরামিষ খাইয়ে 11 দিন রোজা রাখতে হবে। রোজা থেকে আপনারা রাত্রেবেলা ঈশা নামাজ পড়ে ঘুমানির আগ মুহূর্তে আপনারা এই আমলটা করে তারপরে ঘুমিয়ে যাবেন। এইভাবে এই আমলটা 11 দিন এভাবে করতে হবে। 11 দিন আমলটা শেষ দেওয়ার পর আপনারা যে কোনো হাজিরা দেখার জন্য ওই এক গ্লাস পানি ওইভাবে মাত্র বেজোড়া 7 বার বা 5 বার পাঠ করে ওই পানিতে ফু দিবেন। যখন যে সময় হাজিরা দেখবেন কারোর জন্য, ফু দেওয়ার পর আবার 5 বা 7 বার পাঠ করে ওই আয়নাতে একটা ফু দিবেন। দেওয়ার পরে বলবেন যে আল্লাহ, অমুকে বেটা অমুকের, অমুকে বেটি অমুকের কী সমস্যা, শারীরিক বিষয় বা এই বিষয় আয়নাতে দেখায় দাও। তারপরে মনে করেন যে কিছুক্ষণ আপনার খেলের সাথে ওইদিকে তাকায় থাকবেন।
ষোলো বাচ্চা ঘর সামনে যদি দেন তাও দেখতে পারবে, তুলে এসেও দেখতে পারবে, এবং কি আপনি নিজেও দেখতে পারবেন যে লেখার মতো করে ওই আয়নার ভিতরে একটা করে লেখা আসবে কী কী সমস্যা। বাংলা লেখা চাইবেন বাংলায় আসবে, ইংরেজি আরবি চাইলে ইংরেজি আসবে না, আরবি চাইলে আরবিতে লেখা আসবে, তার কি কি রঙের কোন কোন জায়গায় কী কী সমস্যা আছে, এবং কি কোনো জিনের সমস্যা আছে কি না, জিনের সমস্যা থাকলে জিনের ছায়া আসবে, এবং কি জাদুর সমস্যা থাকলে জাদুর যে সমস্যার সামগ্রী এগুলো ভাসবে, লেখা আকারে দেখতে পারবেন যে করছে। যদি এই একটা বা এসএমটা বা 3বার পাঠ করে একটা ফু দেন যে কে করছে তাকে দেখার জন্য, তার চেহারা বন্ধ আয়নাতে ভাসবে। তো যাই হোক, এটা কঠিন শক্তিশালী ও মহাশক্তিশালী একটা বিদ্যা, পুরাণী বিদ্যা। এটা গুরুবিদ্যা আমার দিতে খুব কষ্ট লাগে, যেতে অনেক কষ্ট করে এটা সংগ্রহ করছি আমি, অনেক টাকা ব্যয় করে। এই জন্য বলবো, যদি কেউ এই আমলটা এই সাধনটা করতে চান, অবশ্যই আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করে অনুমতি নেবেন, এবং কি যে এসএমটা আমি বাদ রাখলাম, এই এসএমটা আমি ফোন দেওয়ার পর আমি আপনাকে বলে দেবো, এবং কি লিখে দেবো, প্রয়োজন এই মতো আমি লিখে পাঠিয়ে দেবো। এই নিয়ম সব কিছু বলে দিলাম, আপনার ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন। তবে এই আমলটা নিতে গেলে অবশ্যই আমাকে গুরু দক্ষিণা কিছু না কিছু দিতে হবে, কারণ আমি অনেক কষ্ট করে অনেক টাকা ব্যয় করে এই আমলটা আমি সংগ্রহ করছি, শিখছি, আমি নিজে সাধন করে রাখছি, আমি নিজেও করি। আমার পরিচিত করা, যদি কারো এরকম প্রয়োজন মনে করেন, যদি বিশ্বাস থাকে, অবশ্যই আপনারা করতে পারবেন। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এই মুহূর্তে বা ফোনে যোগাযোগ করে আমার কাছ থেকে এসএমটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আমি ভিডিও লম্বা করবো না, তবে যেটা বলছি যে কবিরাজি এই রমজান মাসে বন্ধ থাকবে কি না, না, শুধু ক্ষতির লাইন, খারাপ লাইন, ক্ষতির লাইনটা বন্ধ থাকবে, ভালো যেগুলো লাইন এগুলো আমি চালায় যাবো। সেটাই একজন ঋণগ্রস্ত রোগী কষ্ট করতেছে, তাকে সমাধান করতে হবে, সে কষ্ট করতেছে। আর এটা হলো বাতাস লাগছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা, যে জাদুগ্রস্ত আসলে জাদু কেটে দেবো, এই ধরুন ভালো লাগে লাইন, যেগুলো ভালো লাইনটা আমি চালায় যাব, এগুলো চিকিৎসা করে যাব, চিকিৎসা করব। তবে কিছু কিছু কাজ থাকে খারাপ লাইন, যেমন বিচ্ছেদ করা, মানে বান মারা, ক্ষতি করা, জেন চালান করা, ইত্যাদি ইত্যাদি কিছু খারাপ লাইন থাকে, আপনারা অবশ্যই জানেন। যারা তান্ত্রিক ওরা খারাপও পারে ভালোও পারে, এই জন্য আমার কাছে খারাপ কাজের জন্য আসে, ভালো কাজের জন্য আসে। এই জন্য আমি খারাপ লাইনটা রমজান মাসের জন্য বন্ধ থাকবো, আর ভালো লাইনটা আমি রমজান মাসের জন্য খোলা থাকবো। যেহেতু রমজান মাস, শ্যাম সাধনের মাস, অনেক সাধন করতে হবে, অনেক কষ্ট হবে, এই জন্য আমি একটা লাইন আপাতত বন্ধ রাখবো, একটা মাস। এই হলো আজকের আলোচনা, এই পর্যন্তই। যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর গুরুবিদ্যার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।